আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি কি চান যে আপনার ভালোবাসার মানুষ কল্পনার বাহিরে আপনাকে ভালোবাসুক? অর্থাৎ যে ভালোবাসা আপনি কল্পনাই করতে পারবেন না, এত ভালোবাসুক? অবশ্যই তো বলবেন যে জি চাই। যদি আপনার উদ্দেশ্যটা থাকে সৎ, তাহলে আপনার জন্য রয়েছে এই ভিডিও। এই ভিডিওটি দেখবেন, ভিডিও অনুযায়ী আপনি আমল করবেন, অবশ্যই এরকমই হবে। অর্থাৎ আপনার স্বপ্ন পূর্ণ হবে। যে স্বপ্ন আপনি দেখতেছেন যে সে এরকম ভালোবাসুক, অবশ্যই এটা পূর্ণ হবে যদি সৎ উদ্দেশ্য হয়। সৎ উদ্দেশ্য মানে হচ্ছে এক কথায় যেটা সংক্ষেপে সেটা হচ্ছে তার দ্বারা কোনো পাপ সংঘটিত হবে না। আপনি তাকে ভালোবাসছেন, সে আপনাকে ভালোবাসতেছে, কোনো পাপ সংঘটিত হবে না। এখন বিয়ের আগের ভালোবাসা, 3 বছর পরে বিয়ে করবেন, 3 বছর আগে যে কথা বলবেন, কথাগুলা বলা কি পাপ নয় নাকি হালাল? হালাল না হারাম? যে বলেন যে পবিত্র ভালোবাসা, এই কথাগুলা যদি হারাম হয়, যদি বলেন যে না কথাগুলা তো এরকম বেগানা পুরুষ বেগানা নারী কথা বলা তো ঠিক না, তো হারাম গুনাহ হবে, তাহলে এটা পবিত্র ভালোবাসা নয়, এটা অপবিত্র, আর এটা শয়তানের পক্ষ থেকে। ঠিক আছে, এখন বলতে পারেন তাহলে ভালোবেসেছি, এখন কি করব? আপনার করণীয় হচ্ছে 21 দিনের টার্গেট নেবেন, দেখবেন 21 দিনের ভিতরে বিয়ে করতে পারবেন কিনা। যদি বুঝেন যে পারবেন, আমল করবেন, যদি নসিবে তাকে হয়ে যাবে। আর যদি বুঝেন না 21 দিনের ভিতরে কেমনে সম্ভব না, তাইলে আপনি এই নিয়ে আমল করবেন, যাতে করে কোনো ধরনের যোগাযোগ না হয়। অর্থাৎ যে সময় আপনি বিয়ের প্ল্যান করবেন, ওই সময় যেন তার সাথে আপনার ভালোবাসা হয়, বিয়ে হয়, বা এখন থেকে ভালোবাসা হয়, কিন্তু ওই যে কথাবার্তা নয়। কথাবার্তা বললেই তো পাপ। তো ইসলামিক আমল দিয়ে আজকে যেটা আমল দিতেছি, কোরআনের আয়াত দিতেছি, তো আল্লাহর কালামের থেকে আয়াত পড়ে আপনি আমল করে আপনার ভালোবাসার সৃষ্টি হইলো, পরবর্তীতে আপনি পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, পাপ সংগঠিত করতেছেন। মূল উৎস কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম নিয়ে আপনি কি পাপে নামছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝে শুনে আমল করবেন। ঠিক আছে, যদি বুঝেন যে না আমি 3 বছর পরে বিয়ে করব, এর আগে আমার কথা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, আমি কথা বলতেই হবে, তাহলে আপনাকে আমি হাত জোর করে বলবো আপনি এরকম আমল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনাকে কোনো অনুমতিরও প্রয়োজন নেই, কারণ আল্লাহর কালাম দিয়ে আপনি পাপ করবেন এরকম। আপনি হয়তো আপনার বেয়াদবি এতটুকু কুলাচ্ছে, কিন্তু আমাদের কুলাবে না, সেজন্য আমাদের এরকম আমল আপনার করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর যারা সৎ উদ্দেশ্যের জন্য করবেন, যে কারোর জন্য করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমল করার পরে, ভালোবাসার সৃষ্টি হওয়ার পরে, এই ভালোবাসা আপনাকে কোনো পাপে নামাবে না, এই ভালোবাসার দ্বারা কোনো পাপ সংঘটিত হবে না। ওইরকম ভালোবাসার জন্য আপনি তদবির করতে পারবেন, কোনো সমস্যা নেই। তদবির সেটা হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। একদম সহজ। এই ভিডিও আমি আগে একবার দিয়েছি, অনেক মানুষ উপকার পেয়েছে, সেজন্য এখনো দিতেছি। ইনশাআল্লাহ এটার দ্বারা আপনারা অত্যন্ত উপকার পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এটা পাঠ করবেন। কাওলাম নয়, কাওলাম, অফ, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এরকম সঠিক উচ্চারণে পাঠ করবেন মাত্র 700 বার অথবা 1000 বার। আপনার চাহিদা অনুযায়ী যেরকম আপনি পারেন সেরকম পাঠ করবেন। ইনশাআল্লাহ ওইটা পাঠ করে দেখেন কিরকম কেরামতি সৃষ্টি আপনি নিজেই করতে পারবেন। কিসের কবিরাজ আর কিসের বড় অঙ্কের টাকা? তুতু মারেন তার মুখে, যারা বলবে যে বড় অঙ্কের টাকা দিলে 100% কাজ হবে, আর তুতু মারেন আপনার মুখে, অর্থাৎ মাথার উপর দিয়ে তুতু মারবেন যাতে করে ওই তুতু আপনার মুখে এসে পড়ে। ঠিক আছে, কারণ আপনি মুখ দিয়ে তো বলবেন যে আল্লাহ বিশ্বাসী, আল্লাহ সবকিছু আল্লাহ তাআলা করেন, সবকিছু করা মালিককে আপনাকে প্রশ্ন করলে আপনি নিজেই উত্তর দিবেন আল্লাহ তাআলা। আবার আপনি কবিরাজকে বলেন যে 100% কাজ হবে কিনা, সে বললো হ্যাঁ 100% হবে, ডায়লগ দিল, সুন্দর সুন্দর অ্যাক্টিং দিল, আর আপনি কি করলেন? বিকাশে টাকা দিয়ে দিলেন, বড় অঙ্কের টাকা। কবিরাজ বন্ড না, আপনি বন্ড। একটু আগে আপনি বললেন সব কাজ করা মালিক আল্লাহ তাআলা, সব কাজ আল্লাহ করেন, ওই যে মুখ দিয়ে বলছেন, অন্তর দিয়ে বলতে পারেন নাই, তাহলে কিসের মুখ? উপর দিকে তুতু দেন আর আপনার মুখে এসে তুতু বলুক। ঠিক আছে, অন্যের কাছে সমালোচনা করা থেকে দূরে থাকেন, যে সে আমার টাকা নিল, এই হলো না, সেই হইলো না। আপনি নিজেই আল্লাহ বিশ্বাসী নয়, তো আপনার কাজ হইতো কেমন? নিজের মধ্যেই রয়েছে নেফাকি, মুনাফিকের আলামত। তো আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে, মুখে অন্তরে মিল রেখে সালামুন কাওলাম মির রাব্বির রহিম 700 বার অথবা 1000 বার পাঠ করুন। ইনশাআল্লাহ দেখবেন অচিরেই আপনার ভালোবাসার মানুষ উদ্দেশ্য সৎ হয়ে থাকলে একদম বাধ্য হবে, কাঁঠালের রাটার মতো বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, এই আমলটি আপনারা করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো সারমর্ম সেটা হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই যে একটি সংক্ষিপ্ত, একটি সহজ একটি আয়াত, সবাই এই আয়াতটি পারবেন, এটা আপনি মাত্র 700 বার পাঠ করবেন। উদ্দেশ্য যদি সৎ হয়, ভালোবাসার মধ্যে যদি কোনো পাপ না থাকে, বৈধ পন্থার ভালোবাসার জন্য সালামুন কাওলাম মির রাব্বির রহিম মাত্র 700 বার অথবা 1000 বার পাঠ করবেন। যে ব্যক্তিকে অন্তরে নিয়ে, অন্তরে থাকা শর্ত না, আপনি পাঠ করবেন, শেষেই তাকে একবার অন্তরে আনলেই হবে। যদি আপনি এরকম পাঠ করেন, দেখবেন অচিরেই, অতি দ্রুত তার মধ্যে আপনার মহব্বত সৃষ্টি হবে, সে আপনাকে মহব্বত করবে। খাইতে, ঘুমাইতে, উঠতে, বইতে, শুইতে সবসময় তার আপনার কথা স্মরণ থাকবে, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, গুনাহের দিকে নিমজ্জিত না হন। এরকম উদ্দেশ্য যদি হয়,
ইনশাআল্লাহ এই আমল করবেন 7 দিন পর্যন্ত, এর ভিতরে আপনি অত্যন্ত চূড়ান্ত পরিমাণে ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।